হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ডিম দিয়ে সয়াবিন আলুর কারি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, ডিম আলু সয়াবিনের তরকারি সবাই খেতে ভালোবাসে কম বেশি। আমার ঘরের তো সবাই ভালোবাসে। তোমার ঘরের সবাই কেমন ভালোবাসে ট্রাই করলে আমাকে জানিও কমেন্টসে। চলে যাব এখন মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াই, দেবো কড়াইতে তেল। তেল দিয়ে ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটা তোমাদের দেখাইনি, তোমরা তো জানোই। আর ডিম নিয়েছি 6টা ডিম, সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে গায়ে ডিমের গায়ে একটু চিড়েও দিয়েছি যাতে নুন হলুদ ভালো ঢোকে আর ভাজাটাও সুন্দর হয়। তাই ডিমটাকে এখন খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো বন্ধুরা, ডিমটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। ডিমটা এখন আমি তুলে নেব। আর এই কড়াইতে আর একটু তেল যোগ করব। আর এখন দিয়ে দেবো ডুমো করে কাটা আলু। আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা, লাল লাল করে। ভাজতে ভাজতেই আধা সিদ্ধ হয়ে যাবে, একটু ঢেকে দিয়ে ভাজবো। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দিলাম, পরিষ্কার করে জল নিংড়ে নিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, আর দেবো অল্প নুন, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম সুন্দর ড্রাই ড্রাই সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই সয়াবিন আলুটা তুলে নেব। নিয়ে কড়াইতে দেব আবার তেল, পরিমাণ মতো তেল দেব। দিয়ে এখন ফোড়নে দেবো গোটা 3টে শুকনো লঙ্কা, আর দেবো একটা তেজপাতা, আর দেব গোটা জিরে। জিরেটা একটু ফাটা শুরু হলে আর সুন্দর গন্ধ বেরোলে তখন আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভাজবো, একটু লাল লাল করে যাতে সোনালি রং আসে। দেবো অল্প চিনি, তাতে পেঁয়াজটা সুন্দর কালার ভাজা হবে আর তরকারির কালারটাও সুন্দর হবে। আর দেবো একটা বড় এক সাইজের একটা টমেটো কুচি, আর দেবো অল্প নুন যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এখন নিয়েছি একটা মিক্সির জারে নিয়েছি মিডিয়াম, দেবো আদা কুচি, আর দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর দেবো 10-15টা রসুনের কোয়া, সরু সরু তাই একটু বেশিই দিলাম। আর অল্প যোগ করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি যোগ করব ওই পেস্টটা, যেটা আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানালাম সেটা। আর দিয়ে দেবো মিক্সির জার ধুয়ে আর একটু জল। এইবার মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। এইবার যোগ করব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলু। এটাকেও দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল দেবে, আমি আমার পরিমাণ মতো দিলাম। আর আমি সবসময় আমার রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করি, এতে কালারটাও যেমন সুন্দর হয়, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টিও হয় খুব। দেখো বন্ধুরা, এখন দিয়ে দেবো ভাজা ডিমগুলো। ভাজা ডিমগুলো দিয়ে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আর দেখো আলু সব সিদ্ধ হয়ে গেছে।
এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো বন্ধুরা, তবে দিলে সুন্দর গন্ধ হয়, টেস্টি তো হয়ই। এটা সব অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে, দেখে লোভনীয় লাগছে কি না? আমার রান্না অলমোস্ট ডান। এখন তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সয়াবিন আলুর কারি। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।